একটা সময়ের পর মানুষ নিজের জীবনের হিসেবের খাতা নিয়ে বসে। হিসেব নিকেশ করতে গিয়ে দেখে এতদিন যা ঠিক বলে মনে হয়েছিল, যে সমস্ত কাজগুলো ঠিক বলে করেছিল, যে মানুষটাকে সঠিক বলে মনে হয়েছিল, সেগুলো সবই ভুল বলে প্রমাণিত হবে। সময়ের সাথে সাথে জীবনের খাতাটাও পাল্টে যাবে। জীবনের পাটিগণিতে 9 আর 6 যোগ করলে সবসময় 15 দাঁড়াবে না। তখন জীবনের সব কিছুই 9-6 বলে মনে হবে। জানবেন, জীবনের অঙ্কটা সরল অঙ্কের মতো নয়। জীবনের অঙ্কটা অনেক বেশি জটিল। পিথাগোরাসের উপপাদ্যের মতো সব কিছুই গুলিয়ে যেতে থাকবে। বেকার ছেলেটাও বুঝে যাবে এই পৃথিবীতে কেউ তার আপন নয়, একদম একা সে। বাবা মাও ভেদাভেদ করতে শুরু করবে। যে ছেলে বেশি রোজগার করে তাকে বেশি আপন বলে মনে হবে। যে ছেলে বেরোজগারে রকে বসে আড্ডা দেয় তাকে তখন মূল্যহীন বলে মনে হবে। কিংবা ওই মেয়েটা, যে মেয়েটার সুন্দর নেই বলে বা অসৌন্দর্যের জন্য বাবা মা বিয়ে দিতে পারছে না, সেই মেয়েটাও ধীরে ধীরে তার বাবা মায়ের কাছে বোঝা হয়ে যাবে। বাবা মাও চিরকাল আপন থাকবে না। আপনি নিজেকে দামি না করে তুললে কে আপনার মূল্য দেবে বলুন তো? এখন রূপ, গুণ, অর্থ এসব দিয়ে বিচার চলে। আপনার রূপগুণের সাথে আপনি কি করেন সেটাই আপনার মেন পরিচয়। আপনি যদি একজন গৃহবধূ হন কিংবা সংসার সামলাতে সামলাতে উদয়াস্ত পরিশ্রম করতে করতে সব কিছু ঢেলে দেওয়ার পরেও যদি আপনার কোনো রোজগার না থাকে, আর আপনি যদি বাড়ির বউ হন, তাহলে আপনাকে শুনতে হবে, সারাদিন বাড়িতে বসে করোটা কি? বাইরে তো আর যেতে হয় না, রোজগার তো করতে হয় না, বুঝবে কি করে? তখন জীবনের হিসেবের খাতাতে সব কিছু ভুল বলে মনে হবে। নিজেকে দোষ দেবেন, ভাববেন এটাই যদি জীবনের নিয়ম হয় তবে একে পরিবর্তন করা আবশ্যিক। নিজের যোগ্য করে তুলুন, তাই প্রথম থেকেই নিজেকে প্রতিষ্ঠিত করুন। আপনি যদি প্রতিষ্ঠিত হন, এই পৃথিবীর সকলে আপনার আপন হয়ে উঠবে। নইলে কেউ কারো নয়, তখন কেউ আপনাকে চিনবেও না। আপনি যদি নিজের দাম নিজে না দিতে পারেন, তাহলে কে দেবে বলুন তো? আপনি যদি নিজের মূল্য নিজে না কমিয়ে ফেলেন, কেউ কমাতে পারবে না। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে সৃজনী।